আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের কারফিউ জারি করা হয়েছে পুরো বাংলাদেশে। শেষ আপডেট পাওয়া পর্যন্ত 115 জন মানুষ মারা গেছে। এদের ভিতর বেশিরভাগই ছাত্রছাত্রী, সাধারণ মানুষও আছে এবং ঘরে ঘরে তল্লাশি চলতেছে। আর অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে, তারা এখন জেলে। কিন্তু এত কিছুর ভিতরেও একটা ভালো খবর এই যে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে নৌবাহিনী, বিমান বাহিনীর যারা 3 জন প্রধান আছে তারা গুলি করতে বাধ্য নয়। তারা স্পষ্টভাবে বলছে যে তারা মানুষকে শ্যুট করতে পারবে না। এবং তাহলে এই মার্ডারগুলি যে হচ্ছে এটা কারা করতেছে? এরা আসলে ওই আগের মতনই অবস্থা, যারা মার্ডার করতে অভ্যস্ত। গতকালকে নিউজে কাদের সাহেব বলছিল যে রাস্তায় যে বাইর হবে তাকে শ্যুট করা হবে, এরকম নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে সম্পূর্ণ খবর ভুয়া। আসলে কাদের যা বলে আর কি কাদের সাহেব তা হয় না, ঠিক আছে? তারা আসলে একটু বেশি বেশি বাড়ায় বলে। শ্যুট করা এত সহজ না। বাংলাদেশের মানুষ আর আগের মতন বোকা নেই। এখন যে পরিস্থিতি বাংলাদেশের, এই পরিস্থিতির ভিতরে মানুষ আসলে খুব চিন্তিত। পুরো বাংলাদেশের মানুষ যারা দেশে এবং দেশের বাইরে আছে, জানি না এটা কী হবে সামনে। আমার পরবর্তী আপডেট আসা আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা সাথেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।